মাগুর মাছের ঝাল এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা। মাগুর মাছের ঝাল মানে কিন্তু মাগুর মাছের ভুনা। এই মাগুরগুলো হচ্ছে বিলের মাগুর। এই বড় বড় মাগুরগুলো খেতে খুব স্বাদ। আর আজকে এই সুন্দর এবং মজার স্বাদের এই মাগুর মাছগুলো রান্না করে ফেললাম ভুনা ভুনা করে। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল কিন্তু আমি বেশ খানিকটা দিয়েছি, কেননা যেহেতু একটু ভুনা ভুনা করবো, একটু তেল দিলে তাহলে খেতে বেশি ভালো লাগবে। তার সাথে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ। খুব ভালো করে এখন পেঁয়াজগুলো ভেজে নেব। অন্যান্য মাছ সাধারণত যেভাবে ভুনা করি, এই মাগুর মাছটাও ঠিক সেভাবেই ভুনা করব। তবে মাগুর মাছে কিন্তু আদা রসুন সবই ব্যবহার করব। মাছ ভুনা রান্নার জন্য জিরা ও পেঁয়াজ হলেই এনাফ, কিন্তু আজকে যে মাগুর মাছ রান্না করছি সেখানে আমি জিরা আদা রসুন সবই ব্যবহার করেছি। তবে আদাটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি এবং খুব ভালো করে ভুনে নিব এবং তার সাথে অ্যাড করে দিব লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। আমার কাছে মাগুর মাছটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। মাগুর মাছ আলু দিয়ে রান্না করলে খারাপ লাগে না, তবে আমার কাছে কেন জানি মাগুর মাছের ঝাল এরকম ঝাল ঝাল করে ভুনো ভুনো রান্না করতেই বেশি ভালো লাগে। মাগুর মাছ তখন আর মাগুর মাছ লাগে না, একটু মনে হয় মাংসের মতোই স্বাদ লাগে। তো সব মশলা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং আমি সবসময় মশলা 2বার পানি দিয়ে কষিয়ে নিই, তাতে মশলাটা খুব সুন্দর হয়ে রান্না হয়ে যায়। অনেক দিন পর বাড়িতে মাগুর মাছ আনা হলো, তাও আবার বিলের মাগুর মাছ, আর এটা নাটোর চলন বিলের মাগুর মাছ। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি ধুয়ে ও কেটে রাখা যে মাগুর মাছগুলো সেগুলো অ্যাড করে দিব। আর আজকের এই রান্নায় আমি জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা ব্যবহার করব, কেননা তাতে ফ্লেভার খুব ভালো আসে। তো মাছগুলো দিয়ে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নিব এবং অবশ্যই মৃদু আঁচে মাছগুলো আমি কষাবো। মৃদু আঁচে যে কোনো কিছু রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। আর এভাবে কষালে মশলাগুলো মাছের মধ্যে চলে যাবে আর ফ্লেভারটাও দারুণ হবে। মাগুর মাছ দেশি মাছ হলেও এখন খুব কমই দেখা যায়, আর বেশিরভাগই দেখা যায় চাষের মাগুর। তবে বিলের মাগুর পাওয়াটা একটু কঠিনই হয়ে যায়। চাষের মাগুর মাছের চেয়ে বিলের মাগুর মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আসলে প্রকৃতি মানেই সুন্দর, আর প্রাকৃতিক যে কোনো কিছুরই স্বাদ গন্ধ সব কিছুই অতুলনীয় হয়। মাছগুলো খুব সুন্দরভাবে ভুনা হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি এভাবে অ্যাড করছি যাতে মাছটা সেদ্ধ হয়ে যতটুকু ঝোল রাখবো সেটা পরিমাপ করে দিয়েছি। আর এখন আবার একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আমি সবসময় চেষ্টা করি রান্নাগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করার, আজকেও কিন্তু তাই করেছি। তো রান্নার এই শেষ পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনিয়া পাতা। আর এভাবে ধনিয়া পাতা অ্যাড করে দেওয়ার পরেই একটু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব খানিকক্ষণ রান্না হওয়ার জন্য। আজকের এই সহজ মাগুর মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।